আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের শান্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি এস আহমেদ স্রোত। শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 4,000 কোটি টাকা কমিয়ে ব্যাপক কাটছাঁট করার সিদ্ধান্ত। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানালেন সাইফুর রহমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পিপিপি সমর্থিত প্রার্থী মাকদুম ইউসুফ রাজা গিলানি। এবং তিব্বতের ব্যাপক প্রতিবাদের মুখে গ্রিসে জ্বলে উঠল অলিম্পিক মশাল। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ব্যাপক কাটছাঁট করা হয়েছে। 4,000 কোটি টাকা কমিয়ে এর আকার ধরা হয়েছে 22,500 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল এনইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৈঠক হয়। রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ডক্টর আকবর আলী খান বলেছেন, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ আর মানুষের মতো বেঁচে নেই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম নিয়ন্ত্রণে সরকারের উদাসীন মনোভাবের কঠোর সমালোচনা করেছেন তিনি। দরিদ্র শ্রমিকদের বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে কারখানায় কারখানায় ওএমএস চালুর পরামর্শ দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। বিস্তারিত থাকছে রিপোর্টে। দারিদ্র্য বিমোচন ও শ্রমিকদের দেশের বর্তমান সংকট মেটাতে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান। তিনি বলেছেন, জনগণের সাথে সম্পৃক্ততা নেই এমন কারো মাধ্যমে জনগণের কল্যাণ সম্ভব নয়। সোমবার বিকেলে ঢাকায় গুলশানে অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিএনপি বক্তব্য রাখেন। তারেক রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন। যে কোনো সময় অভিযোগপত্রটি দাখিল হতে পারে বলে জানালেন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল। বিস্তারিত থাকছে রিপোর্টে। জানা আয়ের বাইরে প্রায় 4 এছাড়া আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট হাইকমিশনারের বক্তব্য চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ সফর করে আসা ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিরা বলেছেন, ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূতরা নিজেদের যোগ্যতায় শ্রদ্ধা ও সম্মানের আসন অর্জন করেছেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সফরকারী প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সিলেট থেকে পাঠানো 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব থাকছে আজ। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আসম মাসুম। সাহিত্য একটি জাতির কণ্ঠস্বর, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বাধীনতার জন্য বাঙালি জাতির প্রস্তুতি আর মুক্তিযুদ্ধের নানা সংগ্রাম ফুটে উঠেছে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায়। ছোট গল্পের পাশাপাশি উপন্যাসের মতো বড় ক্যানভাসেও বারবার এসেছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। আরো থাকছে রিপোর্টে। মুক্তিযুদ্ধে আমাদের শক্তি। আপনারা দেখছেন চ্যানেলের শান্ত সংবাদ। সংবাদে একটি বিরতি নিচ্ছি, আর বিরতির পর থাকছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পিপিপি সমর্থিত প্রার্থী মাকদুম ইউসুফ রাজা গিলানি। বিশ্বের দরিদ্র শিশুদের সাহায্যার্থে ইসলামিক রিলিফের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হল ইভিনিং অফ ইন্সপিরেশন। এবং তিব্বতের ব্যাপক প্রতিবাদের মুখে গ্রিসে জ্বলে উঠল অলিম্পিক মশাল। আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক জাতীয় পরিষদের 264 জন সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পিপিপি সমর্থিত প্রার্থী মাকদুম ইউসুফ রাজা গিলানি। নির্বাচিত হওয়ার কিছুক্ষণ পরে আটক বিচারপতিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন গিলানি। মঙ্গলবার শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় পরিষদে পাকিস্তান পিপলস পার্টি ও तमाम पॉलिटिकल फोर्सेस को दावत देना चाहता हूं। এরই মধ্যে পিপিপির ভারপ্রাপ্ত যুগ্ম চেয়ারম্যান আসিফ আলী জারদারি বলেছেন, তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই। সব গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি বলেছেন, 5 বছরের জন্য গিলানি থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
2003 সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসন শুরুর 5 বছর পূর্তির কয়েকদিন পরই সোমবার সেখানে মার্কিন সেনা নিহতের সংখ্যা 4000 জনে উন্নীত হয়েছে। তবে 5 বছরের আগ্রাসনের সামরিক বেসামরিক মিলিয়ে নিহত ইরাকির সংখ্যার কোনো সরকারি তথ্য জানা যায়নি। রাস্তার পাশে পেতে রাখা বোমায় রোববার দিবাগত রাতে 4 মার্কিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে ইরাকে নিহত মার্কিন সেনার সংখ্যা 4000-এ পৌঁছায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে একথা জানায়। এছাড়া সেখানে নিহত ব্রিটিশ সেনার সংখ্যা 175 জন। অন্যান্য দেশের সেনাদের মধ্যে নিহত হয়েছে মোট 134 জন। অন্যদিকে ইরাকে আগ্রাসন শুরুর পর থেকে নিহত মোট বেসামরিক সামরিক ইরাকি সংখ্যা নিয়ে কোনো সরকারি ভাষ্য পাওয়া যায়নি ইরাক কিংবা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। সমগ্র বিশ্বের সুবিধা বঞ্চিত হতদরিদ্র শিশুদের সাহায্যার্থে ফান্ড রেজিং এর জন্য ইসলামিক রিলিফ রবিবার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজন করে ইভিনিং অফ ইন্সপিরেশন নামে জমজমাট এক কনসার্টের। বিভিন্ন দেশের নামি দামি শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি ছিল দর্শকে পরিপূর্ণ। ইসলামী ঐতিহ্য আর সংস্কৃতির ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে অনুষ্ঠিত কনসার্টে আগত দর্শকরা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন সঙ্গীতের মূর্ছনা। শিশুদের সাহায্যার্থে ইসলামিক রিলিফের একটি পঞ্চম কনসার্ট। ইভিনিং অফ ইন্সপিরেশনের বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার হাসান হাফিজুর রহমান। ইসলাম যে পবিত্রতা আর পরিশীলিতাকে লাভ তিব্বতের প্রবল প্রতিবাদের মুখে গ্রিসে জ্বলে উঠল অলিম্পিকের মশাল। এই মশাল অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশ ঘুরে 8ই আগস্ট পৌঁছাবে চীনের বেইজিংয়ে। শুরু হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রীড়া উৎসবের 29তম আসর। বিস্তারিত দেখুন রিপোর্টে। উজ্জ্বলপূর্ণ আবহাওয়ার হাত থেকে বাঁচতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই অ্যান্ড্রু স্ট্রাউসের ক্যারিয়ার সেরা 173 রানের ইনিংস আর ইয়ান বেলের 110 রানের সেঞ্চুরিতে ন্যাপিয়ার টেস্টের দিন শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 5 উইকেটে 416। সব মিলিয়ে তারা এখন 501 রানে এগিয়ে। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের আশা করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ বিকেলে জয়ের হাতছানি দেখতে পায় ইংল্যান্ড। 1 উইকেটে 103 রান থেকে রায়ান সাউন্ডবটমের ক্যারিয়ার সেরা 47 রানে 7 উইকেটের বোলিংয়ের সুবাদে নিউজিল্যান্ড মাত্র 168 রানে অল আউট হয়ে যায়। ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সোমবার সকালে যদি ইনিংস ঘোষণা করে দেন তারপরও নিউজিল্যান্ডের জন্য ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব। এমনিতে চতুর্থ ইনিংসে 500 বেশি করে ম্যাচ জেতার রেকর্ড টেস্ট ইতিহাসে নেই। নিউজিল্যান্ড চতুর্থ ইনিংসে 400 বেশি করেছে মাত্র দুবারই ইংল্যান্ডের বিপক্ষে এবং সেই দুবারই তাদের হাতে হয়েছে। অধিনায়ক ড্যানিয়েল বেট্রোয়কে দুশ্চিন্তায় ফেলতে পারে আরেকটি রেকর্ড। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি 324 রান করে জেতার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের বিভিন্ন স্থানের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বার্মিংহাম সর্বোচ্চ 8, সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস। ব্রাডফোর্ড সর্বোচ্চ 7, সর্বনিম্ন -1 ডিগ্রি। ব্রিস্টল সর্বোচ্চ 9, সর্বনিম্ন 3 ডিগ্রি। কার্ডিফ সর্বোচ্চ 9, সর্বনিম্ন 4। এডিনবরা সর্বোচ্চ 6, সর্বনিম্ন 0। গ্লাসগো সর্বোচ্চ 7, সর্বনিম্ন 0। ইপসউইচ সর্বোচ্চ 7, সর্বনিম্ন 1। লিডস সর্বোচ্চ 7, সর্বনিম্ন 0। লিভারপুল সর্বোচ্চ 6, সর্বনিম্ন 2। লন্ডন সর্বোচ্চ 8 এবং সর্বনিম্ন 0। ম্যানচেস্টার সর্বোচ্চ 6, সর্বনিম্ন 1। নিউক্যাসল সর্বোচ্চ 7, সর্বনিম্ন -2। প্লিমথ সর্বোচ্চ 10, সর্বনিম্ন 6। পোর্টসমাউথ সর্বোচ্চ 7, সর্বনিম্ন 5। শেফিল্ড সর্বোচ্চ 7, সর্বনিম্ন 0 এবং সোয়ানজি সর্বোচ্চ 8 ডিগ্রি এবং সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের এখনকার আয়োজন। তবে শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাত 8টায় কমিউনিটি সংবাদ এবং রাত 10টায় আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।